আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আগের ভিডিওতে যে গাছগুলোর কথা বলেছিলাম সেই গাছগুলো প্রায় 15 দিন হলো রোপণ করা হয়েছে। আজকে গাছগুলোকে প্রথমবারের মতো প্রুনিং করা হচ্ছে। যেহেতু আমি টাইনি বা বনসাই আকৃতির গাছ বানাবো, তাই এদের হাইট বেশি বাড়ানো যাবে না, তাই আমি গাছগুলোকে প্রুনিং করে দিচ্ছি। এটা হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গো গাছ। দেখেন প্রুনিং এর পর গাছটিকে কত সুন্দর ঝোপালো লাগছে। আর এটা হচ্ছে একটি আম্রপালি গাছ। এটা শেপ সুন্দর থাকলেও যেহেতু হাইট কম রাখবো, তাই এটাকে প্রুনিং করে দিচ্ছি। এর মাঝে জানিয়ে রাখা ভালো, প্রুনিং করার পর গাছের কাটা অংশে আমি হলুদ লাগিয়ে দিয়েছি, যেন ওইখানে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। আপনারা চাইলে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। এই গাছটিতে কোনো প্রুনিং করিনি, কারণ নার্সারি থেকে এটার মাথা ভেঙে দেওয়া হয়েছিল, যার কারণে দেখেন গাছটির নতুন ব্রাঞ্চ আসতেছে। এবং সবার শেষে এই গাছটি হচ্ছে একটি বাড়ি ফোর আম গাছ, আর গাছটিতে একটি মাত্র ব্রাঞ্চ রয়েছে। যেহেতু আমাদের গাছগুলোতে হাইটের চেয়ে ব্রাঞ্চের বেশি প্রয়োজন, তাই আমি এটার মাথার অংশে কেটে দিব, যেন নিচ থেকে একাধিক ব্রাঞ্চ বের হয়। একটি বিষয় মনে রাখবেন, যে কোনো গাছ লাগানোর 1 থেকে 1.5 মাস পর প্রুনিং করা উচিত, কারণ নতুন গাছ রোপণের পর নতুন স্থানে গাছের শিকড় বসাতে 1 মাস সময় লাগে। যেহেতু আমাদের একটু আর্লি শেপে আনা দরকার, তাই আমরা আর্লি প্রুনিং করেছি। সময় নিয়ে প্রুনিং করবে, না হলে গাছ ড্যামেজ হয়ে যেতে পারে। এবং সবাই ভালো থাকবেন। আর যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।